নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল ৮টা, আমি একটু ছাদে এসেছি পায়রাগুলো কি করছে দেখতে। রোজ বাবা আর মামনি খেতে দেয় পায়রাগুলোকে, আজকে আমি ভাবলাম ছাদে এসেছি একবার খেতে দিই। আপনারা তো জানেন কয়েকদিন আগেই মেহা ফোন করেছিল মামনিকে ইউএসএ যাওয়ার জন্য, কিন্তু মামনি একটু কিন্তুই করছিল আমাদের কথা ভেবে। আমরা সকলে মিলে বোঝাতে মামনি রাজি হয়ে গিয়েছে। আসলে সামনেই তো পুজো আসছে, মেহার আমা তো কখনো দাদু দিদাকে পায় না, একা একাই কাটায় পুরো পুজোটা। তাই আমরা বললাম যাও কটা দিন ওখানে ওদের কাছে থেকে এসো, আমরা এদিকটা ঠিক সামলে নেব। যাই, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে মামনি কি নিয়ে যাবে সেটা দুজনে মিলে রেডি করে রাখি, তারপর সন্ধেবেলা ব্যাগটা গোছাতে বসবো। এখানে সব জিনিসপত্রগুলোকে রেডি করে খাটের উপর রাখা হয়েছে, এবার এগুলোকে ব্যাগের মধ্যে ভরবো। মামনি পুজোতে আমার জন্য এই পাঞ্জাবিটা কিনেছে, কি সুন্দর দেখতে হয়েছে না? এর সাথে একটা প্যান্টও দিয়েছেন এনারা। আর মেহার জন্য দুটো চুড়িদার, একটা তো এইটা আর একটা সাদা রঙের, যেরকম বর্দি আমাকে দিয়েছিল অনেকটা ওই রকমই দেখতে। আর মানিকদার জন্য রয়েছে পাঞ্জাবি আর বই। আপনারা তো জানেনই মানিকদার এই দুটো জিনিস ভীষণ পছন্দের। আর বর্দির জন্য রয়েছে পুজোর অনেকগুলো শাড়ি। চলুন এবার ব্যাগটা গুছিয়ে ফেলি। শাড়িগুলো এক জায়গায় দে, কতগুলো হয় দেখ, মানিকদার গুলো দিয়ে দে, মানিকদার বইয়ের কোনটাটা দে, আর নাতি নাতনি আমার না হয় একটাই নিয়ে নিতে হবে। ওই বইয়ের বইগুলো তো আগে নিচের দিকে দিই, সমান হয়ে যাবে। এরপরে শাড়িগুলো দিয়ে দিই। মামনি মানিকদার জন্য 3টে পাঞ্জাবি নিয়ে যাচ্ছে। আসলে ও দেশে তো শুধু শার্ট টি শার্ট এগুলোই পাওয়া যায়, পাঞ্জাবি তো পাওয়া যায় না প্রত্যেকবার পুজোর সময়, তাই মানিকদাকে কুরিয়ার করা হতো। কিন্তু এবারে মামনি নিজে হাতে নিয়ে গিয়ে দিতে পারবে। এটা নিচের দিকে দে, কলারটা এদিকে উল্টে দে, পাঞ্জাবিটা উল্টিয়ে দে। হ্যাঁ, কলারটা না, এই পাঞ্জাবিটা উপর দিয়ে দে, সাদা সাদা। এই দিকটা হয়ে গেল, ওই দিকটা ডাক। ওদিকটাতে বর্দি আর মানিকদার জিনিসগুলো ভরে দিয়েছি, এবার এদিকটাতে মেহা আর আমার জিনিসগুলো ভরবো। এই ট্রলিটা না বিয়ের সময় কিনেছিলাম, বেশ অনেকটা জায়গা, অনেক কিছু জিনিসপত্র এর মধ্যে ধরেও দেখছি। তাছাড়া মামনির বেশি জিনিসপত্র হয়নি, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোই এখান থেকে নিয়ে যাচ্ছে। বাকি কিছুর দরকার পড়লে তো বর্দি ওখানে আছেই। এই জামাগুলো আমাদের গোপালেরও আছে না, এটা পড়ার সিস্টেম হচ্ছে, দেখ দেখি। এই যে এটা গলা দিয়ে, আচ্ছা, এটা গলিয়ে বেঁধে দিতে হবে কোমরটা। মামনি বর্দির গোপালের জন্য কিছু জামা কাপড় সাজ এগুলো নিয়ে যাচ্ছে। ওখানে তো এগুলো পাওয়া যায় না, আর মামনির গোপাল এখানেই থাকবে, আমরাই দেখাশোনা করব। তাই মামনি আমাকে একবার দেখিয়ে দিল এই জামাগুলোকে কীরকমভাবে পরাতে হয়। এই যে এটা হলো নাতি নাতনির কাছে দিদা আসার সবথেকে বড় আনন্দ। মামনি মেহার আমার জন্য একটু নাড়ু নিমকি বানিয়েছে নিয়ে যাবে বলে। জানেন, যখন ছোট ছিলাম তখন দশমীর পরের দিন আমার দিদাও নারকেল নাড়ু, তিলের নাড়ু, নিমকি এগুলো পাঠাতো। আজ অনেক বছর হয়ে গেল আমার দিদু আর নেই, তাই দশমীর পরের দিনটা আসলেই না মনটা যেন কেমন খারাপ হয়ে যায়। যে সমস্ত নাতি নাতনিরা তাদের দাদু ঠাকুমা দিদা এদের আদর পেয়েছে, তাদের কাছে সেটা একটা অমূল্য সম্পদ। তাই তো আমি মামনিকে বললাম, যাও কটা দিন মেহার আমার কাছে গিয়ে ঘুরে এসো। সুদূর বিদেশে থাকলেও তো দাদু দিদার আদর পাওয়াটা তাদের অধিকার, বলুন।
এবারে আর বাবা যাচ্ছেন না, মামনি একাই যাচ্ছেন। আসলে অনেকটা জার্নি তো, বাবার একটু অসুবিধা হয় ওই জার্নিটাতে। মামনি প্রথম দিকটাতে একটু ভয় পাচ্ছিল কিভাবে যাবে না যাবে, কিন্তু আমরাই বললাম যে তুমি তো অনেক বছর আগে একবার গিয়েছিলে, সব কিছু তো অল্প অল্প জানাই আছে তোমার, আর তাছাড়া তো বড়দি হুইল চেয়ার ফেসিলিটি করেই দিয়েছে, কোনো অসুবিধা হবে না। এই লাল ব্যাগটা ও অনেক দিন আগে মামনিকে কিনে দিয়েছিল, যদি কখনো ইউএসএ যায় তার জন্য। জিন্স কিনতে পারতে, জিন্স করতে তো ফিগার ভালো করাই যেতে পারে। শর্ট শর্ট কুর্তিগুলো হয় না, ওটা দিয়ে বেশ জিন্স করলে ভালো লাগছে। কিনতে কালকে একটু এদিক ওদিক ঘুরতে গেলে তখন করে যাবো, মানে সবাই জিন্স পরে। আমরা বাথরুমে শাড়ি করলেই শাড়ির একটা আলাদা সম্মান। আমার এইগুলো নিতে হবে ব্যাগে, ওখানে তো এসির যা ঠান্ডা, অনেকের তো গরম বেশি, ঠান্ডা করে রাখা ঠান্ডা লাগে, আমার একটু ঠান্ডা লাগে না। আমারও দুটোতেই হয়ে গেল, আমি ভয় পাচ্ছিলাম। এখানে একটু টিপের পাতা, সিঁদুর এগুলোও গুছিয়ে দিচ্ছি। আসলে এগুলো ওখানে সেভাবে পাওয়া যাবে কিনা জানি না, সেই জন্যই ভাবলাম এগুলোও দিয়ে দিই। কিছু ওষুধ তোমাকে হাতের ব্যাগেও রাখতে হবে, যদি কাটছি, যদি হঠাৎ করে দরকার হ্যান্ড ব্যাগে থাক কয়েকটা। যাক, ব্যাগ গুছানো হয়ে গিয়েছে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।